বান্দরবান পাহাড়ি জনগোষ্ঠীদের অপূর্ব মিলন মেলার জনপদ। এক অপরূপ মেলবন্ধনে বেড়ে ওঠে গ্রামের পাহাড়ি মানুষগুলো। তাদের জীবনযাপন অত্যন্ত সহজ, এক অপূর্ব সরলতায় ভরা। প্রকৃতি উদারভাবে তাদেরকে দিয়েছে জীবিকা নির্বাহের পথ। এই গ্রামেরই একজন হলেন সুখময় চাকমা। পেশায় একজন শিক্ষক, 2 মেয়েকে নিয়ে তার সংসার। বড় মেয়ে জারকা চাকমা পেশায় একজন স্বাস্থ্যকর্মী। ছোটবেলায় মায়ের মৃত্যুর পর বাবার আদর আর স্নেহেই বড় হয়েছে দুজন। Pajaha satu pra Tokule mokrong rage digu anayu nang digu kogong hire gini kalame loing rake praying rukre jong lame বাবা কি হয়েছে? এতবার ডাক দিলাম, কি ভাবতে ভাবতে হাঁটছিলে? কই কিছু না তো। তুমি নিশ্চয়ই মার কথা ভাবছিলে, লুকোচ্ছ কেন? না মানে হ্যাঁ মানে আচ্ছা চলো তো বাড়ি চলো। এত দেরি হলো কেন? কোথাও গিয়েছিলে? একটা এক্সট্রা ক্লাস নিতে হলো তো, তাই দেরি হয়ে গেল। দুপুরে খেয়েছো? শরীরটা কেমন জানি লাগছে তোমার। আচ্ছা তুমি আমার সাথে সব সময় ডাক্তারের মতো কথা বলো কেন মা? তুমি তো চেয়েছিলে বড় হয়ে আমি ডাক্তার হই, আর ডাক্তার হতে না পারলে আমি তো একজন স্বাস্থ্যকর্মী। দেখছো না সবাই আমার পরামর্শে কেমন সুস্থ হয়ে যাচ্ছে। হরে মা, তোর পরামর্শে কত রোগী সুস্থ হচ্ছে, কেবল আমার কপালটাই পুল। জারকা দিদি, ও জারকা দিদি, আমার খোকনের শরীরটা খুব খারাপ, আপনি একটু এখনই চলেন। তো এখানে দৌড়ে না এসে বুদ্ধি করে হাসপাতালে নিয়ে গেলে তো হয়। বাবা চুপ করো তো, কখন থেকে জ্বর? এই কালকে রাত থেকে আপা, এখন তো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। চলেন আপা চলেন। বাবা তুমি বাড়িতে যাও, আমি দেখে আসছি। না মা আসেন আপা, আমিও যাবো, চলো। আসেন। কি নাম ওর? খুকন। কত বয়স? 8। কখন থেকে জ্বর? কাল সন্ধ্যা ঘরে এসে কইলো শরীর খারাপ লাগতেছে, এর একটু পরে অনেক জ্বর আইছে, আবার জ্বর চইলেও গেছে। উনারে কইছিলাম ডাক্তার কাছে নিয়ে যাইতে। নিতে চাইছিলাম আপা, কিন্তু জ্বরটা আসছিল না। এই দেখেন 2টা দাগ, ওর ম্যালেরিয়া হয়েছে। কি কোন দিদি? দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমার জারকা আমা ওষুধ দিয়ে দেবো, 3 দিনের মধ্যে অসুখ ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওকে সবসময় সাবধানে রাখবেন, আর আমি ওষুধ দেবো এখন, তখন সব ঠিক হয়ে যাবে। এই যে এই ওষুধটা 3 দিন খাওয়াবেন। এখন একটা খাওয়াবেন, সন্ধ্যার সময় একটা খাওয়াবেন, আবার কালকে এই সময় যখন খাওয়াচ্ছেন ওই সময় খাওয়াবেন, আবার সন্ধ্যার দিকে খাওয়াবেন। এভাবে 3 দিন খাওয়াবেন। আমি 3 দিন পরে এসে আবার দেখে যাব, ঠিক আছে? আচ্ছা। আর একদিন যদি দেরি হতো তাহলে ছেলেটার অবস্থা খারাপ হয়ে যেত। আরে নিয়ম না মেনে চলো তেমন হবেই। আরে সবাই যদি নিয়ম মেনে চলতো তাহলে তার এই অবস্থা হতো না। আরে এই ভুলটাই তো আমি করেছিলাম মা। ঠিক আছে, আর অনুশোচনা করতে হবে না, এখন চলো যাই। চলো।
আমি এখানেই থাকতে চাই। তুমি আসলে পাগল হয়ে গেছো এমন। আমি পাগল? ওকে, সাধারণ মানুষের সেবা করাটা যদি পাগলামি হয় তাহলে সেই পাগলামি আমি করতেই চাই। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি থাকবে বান্দরবানে আর আমি থাকবো ঢাকায়? কণা, কণা একটু বোঝার চেষ্টা করো। দেখো, এটা আমার এলাকা, এখানে কাজ করে আমি খুবই খুশি। তাছাড়া এখানে ভালো ডাক্তারের খুব দরকার। আমার মা বাবা আমাকে ডাক্তার বানিয়েছেন সাধারণ মানুষের সেবা করার জন্য, শুধু টাকা কামানোর জন্য না। তাই বলে কি তুমি আমার কথা একবার ভাববে না? না কণা, তোমাকে আমি বোঝাতে পারবো না। কণা প্লিজ, তুমি একবার এখানে আসো, একবার আসো, এসে দেখো যে এখানকার মানুষগুলো কত ভালো। এখানে থাকাটা আমার খুবই জরুরি কণা। বুঝতে পারছি আমি, সবই তোমার কাছে অনেক দামি। কেবল আমি। কণা, কণা প্লিজ পজিটিভলি চিন্তা করো। কণা, আমার এখানে অনেক রোগী আছে, আমি এই বিষয়ে তোর সঙ্গে পরে কথা বলছি, এখন রাখছি আমি। হ্যাঁ, বাই। যা ভেবেছিলাম। মানে স্যার, আমার পোলার ম্যালেরিয়া হয়েছে? জি, ওর ম্যালেরিয়া হয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। নিয়ম মেনে সচেতন হয়ে ওষুধ খাওয়ালে ম্যালেরিয়া ভালো হয়ে যায়। ডাক্তার সাহেব, আমি গরিব মানুষ, ছেলের চিকিৎসা লাগা এত টাকা কই পামু? ম্যালেরিয়া চিকিৎসার জন্য বেশি টাকা লাগে এটা আপনাকে কে বলেছে? ম্যালেরিয়া চিকিৎসার জন্য কোনো টাকা লাগে না। তাহলে স্যার আমার পোলার দ্বারা তাড়াতাড়ি ওষুধ দেন। হ্যাঁ, আমি ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো নিয়ে গিয়ে ওকে নিয়ম করে খাওয়াবেন, ঠিক আছে? আর একটু সচেতন হতে হবে। হ্যাঁ স্যার, আপনারা যে কি কি করে ধন্যবাদ জানাবো স্যার, আমি বুঝতেছি না। এই ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন। হ্যাঁ, নেক্সট আপনার প্রেশারটা একটু দেখি। হ্যাঁ, সারাদিন শুধু কাজ আর কাজ, বাড়িতে আসলেও তুই চাকরির মধ্যেই থাকিস। চুপ কর, আমাকে কাজ করতে দে। আগামীকাল আমাকে এই রিপোর্টটা জমা দিতে হবে। এই মাসে কিন্তু আমাকে একটা নতুন থামি কিনে দেওয়ার কথা ছিল। মাসটা তো শেষ হয়ে যায়নি, তাই না? পর, আমাকে কাজটা করতে দে। দিদি, হুম, দেখ কে আসছে। কে? পুটি। ফাজলামু রাখ। এবার তোর কাজ না করলেও চলবে, সত্যি বলছি দিদি। আরে দেখ না, পুটি দাঁড়িয়ে। চুপ কর বদের হাড্ডি। আরে তুমি বিদেশ থেকে কবে আসলে? আরে পুটি না, পানিতে ভেসে চুপি চুপি চলে আসছে, কেউ টের পায় নাই। তুমি দেশে আসলে কবে? কালকে দিন আগে না তোমার সাথে আমার কথা হলো, তখন তো তুমি বললে না। বলিনি, তোমাকে সারপ্রাইজ দেবো আমি তোমাকে বলিনি। আর আমার বাবা মনে হয়েছে আমি দেশে ফিরে এসে ভুল করে ফেলেছি। জারকা, তোমাকে ছাড়া আর কতদিন থাকবো? বিদেশে থেকে অনেক কামাই করেছি, এবার আমি চিন্তা করেছি তোমাকে বিয়ে করেই তোমার সাথে মানুষের সেবা করবো। আরে বাবা পূর্ণ, তুমি? ঠিক আছে, তো তোমার না আগামীকাল আসার কথা? বাবা, তুমিও জানতে, আমাকে বলনি কেন? না মানে, এই পূর্ণ তুমি খুলে বলো তো। আরে না, আমারই ভুল হয়েছে, কারণ আমি চাচাকে বলতে না করেছিলাম। কেন? আরে তুমি সব সময় ভাবে আমার সাথে রাগ করো। আচ্ছা ঠিক আছে, আমরা মন্দিরে যাই, পরে তোমাকে সব খুলে বলছি। চাচা, তাহলে আমরা একটু মন্দিরে আসি। ঠিক আছে, যাও বাবা, ঠিক আছে। যাও যাও দিদি, তাড়াতাড়ি ফিরবে কিন্তু, তোমার অনেক কাজ আছে। ছেলেটা বিদেশ থেকে ফিরেছে, এবার তারিখ একটা দেখে, ভালো দিন দেখে বিয়ে দিয়ে দিতে হবে। দিদির বিয়ে দেখো, আমার পুতুলও কত সুন্দর করে নাচছে।
হ্যালো। প্লিজ তুমি ঢাকায় চলে আসো। আমি বুঝতে পারছি না যে ওখানটাতে থেকে তোমার লাভ কি। কনা, আবার সেই একই ঘ্যানঘ্যানানি শুরু করলে? আচ্ছা, তোমার মতো স্মার্ট শিক্ষিত মেয়ে যদি এরকম করে, যদি না বোঝে কোনো কিছু, তাহলে তোমাকে তো বুঝতে হবে কনা। ইমন, আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি তোমার সাথে থাকতে চাই, এবং সেটা ঢাকায়। কারণ তোমার মতো ওইরকম গ্রামে গিয়ে আমি থাকতে পারবো না। প্লিজ, আমার পক্ষে সম্ভব না। কনা, আমি চাই না আমার দেশের একটি লোকও চিকিৎসার অভাবে মারা যাক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তারপর আমি দেখছি, মার সঙ্গে আমি কথা বলি, দেখি কি হয়। ইমন, চল, রান্না হয়েছে, খাবি? মা, মা, আমি বুঝতে পারছি না আমি কি করব। কেন, আবার কি হলো? মা, আমি শহরে চলে যেতে চাই। কেন? শহরে কেন যাবি? তুই না নিজে নিজেই চলে এলি এখানকার মানুষদের সেবা করবি বলে। এখন এসব কি বলছিস তুই? এসেছিলাম, কিন্তু মা, আমি ইমন, তুই যাই বলিস, তুই এখানে আসাতে আমি খুব খুশি হয়েছিলাম। হ্যাঁ, আমি নিজে থেকে এখানে এসেছিলাম। এখন এখন আমি শহরে গিয়ে আরো ভালো জায়গায় প্র্যাকটিস করে আরো বড় হতে চাই। এখানে থেকে আমার কিচ্ছু হবে না মা, আমি কিছুই করতে পারবো না। আমি অত শত বুঝি না। আমার ছেলে এখন ডাক্তার। আমি চাই তুই আমার সাথেই থাক। আমি না তোমাদের কিছুই বোঝাতে পারছি না। তোমাদের মানে? আর কাকে বোঝানোর চেষ্টা চলছে? এখানে থেকে কাজ করতে আমার ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। তাছাড়া আমি এটাও বুঝি যে আমরা সবাই যদি শহরে গিয়ে, ঢাকায় গিয়ে ডাক্তারি করি, তাহলে এদেশের এই পাহাড়ি অঞ্চলের, গ্রামাঞ্চলের মানুষদের কে সেবা দেবে? কিন্তু বল ইমন, কে তোকে শহরে যেতে বলছে? ইমন, ইমন, কোথায় যাচ্ছিস? খেয়ে যাবি না? ইমন! না, আপনার এক দাগ, আপনার ম্যালেরিয়া হয়নি, কোনো চিন্তা নাই। শরীরে কি অবস্থা বলেন তো? দিদিমাতে কিছু খেতে পারি না। আচ্ছা, মশারি ব্যবহার করেন না কেন? জানেন না আমাদের পাহাড়ি এলাকায় মশার উপদ্রব খুব বেশি, আর মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। কি ম্যালেরিয়া আছে? আরে না না, আপনার ম্যালেরিয়া রোগ হয়নি, আপনার সামান্য ঠান্ডা জ্বর হয়েছে। 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। আর সব সময় মশারিটা ব্যবহার করবেন যাতে ম্যালেরিয়া না হয়, ঠিক আছে? আজকে আসি। রাজিয়াপা, বাড়িতে আছেন? কি দিদি, খোকনের কি অবস্থা? এখন অনেক ভালো, ওই যে ওদিকে খেলতেছে। সময় মতো ব্যবস্থা নিলে কোনো অসুবিধা হয় না, এবার বুঝলেন? হ দিদি, আপনি আমার পোলাটারে ভালো করে দিচ্ছেন। বসেন, কিছু খায়া যাবেন? না না, আজকে না, আজকে আপনাদের সাথে হেল্প ফোরাম আছে, চলেন। দিদি আপনি যান, আমি কাজটা সাইরা আইতাছি। আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু। আচ্ছা দিদি। সাইফুল ভাই, সাইফুল ভাই, কি করেন? এই শুনছিলাম ওই যে মশা হয় যে বাড়ির আশেপাশে গাছপালা জঙ্গল সব কাটা লাগতেছে। এই তো আপনি না বুঝে একটা বড় ভুল করতে যাচ্ছিলেন। বড় গাছ আমাদেরকে অনেক উপকার করে। আপনাকে এসব ঝোপঝাড় কাটতে বলা হয়েছে, বড় গাছ না। আরো শুনছিলাম আপা ওই বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা ঝোপঝাড় থাকা যাবে না। ঠিকই তো বলেছে,
আপনাকে বাড়ির আশেপাশে বলতে এসব ঝোপঝাড় কেটে ফেলতে বলা হয়েছে, বড় গাছ না। বড় গাছ আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, ফল দেয়, অক্সিজেন দেয়, আমাদেরকে অনেক উপকার করে, তাই বড় গাছ কাটা যাবে না, ঠিক আছে? কি বললাই না করছিলাম আপা। আর ডোবা নালা যা আছে সব পরিষ্কার করবেন, যাতে মশা জন্মাতে না পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা। আচ্ছা আসি তাইলে। আপনারা সবাই কেমন আছেন? কেমন আছে? আমিও ভালো আছি। আজকে আমরা ম্যালেরিয়া নিয়ে কথা বলবো, ঠিক আছে? দিদি ম্যালেরিয়াটা কি? আচ্ছা, ম্যালেরিয়াটা হচ্ছে একটা মারাত্মক সংক্রামক রোগ। সেটা হচ্ছে এই যে এই মশাটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে ছড়ায়, ঠিক আছে? কাঁপুনি দিয়ে জ্বর বা অনিয়মিত যদি জ্বর দেখতে পান তাহলে সেটা হচ্ছে ম্যালেরিয়ার লক্ষণ। আর এই ম্যালেরিয়া থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কিছু নিয়ম পালন করতে হবে, ঠিক আছে? দিদি সেটা কি রকম? মশারি না টাঙিয়ে কখনো ঘুমানো যাবে না। সন্ধ্যার পর পরেই হচ্ছে গিয়ে কীটনাশকযুক্ত মশারিটা টাঙাই ফেলবেন। 5 বছরের শিশু আর গর্ভবতী মহিলাকে অবশ্যই খুব সাবধানে রাখবেন। আর সন্ধ্যার পর পরে সবাই জামা কাপড় ব্যবহার করবেন, কেউ খালি গায়ে বেরোবেন না, ঠিক আছে? আচ্ছা দিদি, আমি একটু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ। আমরা তো জুম চাষ করি, জুম চাষ করতে গেলে মশা কামড় দেয়, আর তাহলে আমরা কি ব্যবস্থা নিতে পারি? জুম চাষে যখন আপনি যাবেন বা লাকড়ি কাটতে যখন যাবেন, সব সময় লম্বা হাতা কাপড় চোপড় পরে যাবেন যাতে মশাটা কামড় দিতে না পারে। আর যদি জুমে গিয়ে থাকেন তাহলে কীটনাশকযুক্ত মশারিটা নিয়ে যাবেন। আমরা ম্যালেরিয়ার লক্ষণগুলো জানলাম, ঠিক আছে? যদি এই লক্ষণগুলো কারো কাছে আমরা দেখতে পাই তাহলে তাকে দ্রুত সরকারি হাসপাতাল বা আমার মতো স্বাস্থ্যকর্মীর কাছে গিয়ে রক্ত পরীক্ষা করাতে হবে। আর রক্ত পরীক্ষা আমরা 2 ভাবে করতে পারি, একটা হচ্ছে রক্ত কাজ পরীক্ষার মাধ্যমে আর আরেকটা হচ্ছে দ্রুত শনাক্তকারী পরীক্ষার মাধ্যমে, যাকে আরডিটি বলা হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে সেই আরডিটি। ম্যালেরিয়ার পরীক্ষা আর চিকিৎসা সকল সরকারি হাসপাতাল এবং সরকারি বেসরকারি স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে করে থাকে, ঠিক আছে? ম্যালেরিয়া পরীক্ষার পর যদি মারাত্মক ম্যালেরিয়া ধরা পড়ে তাহলে আমাদেরকে সবাইকে হাসপাতালে গিয়ে এর চিকিৎসা করতে হবে। মনে রাখবেন, সকল ম্যালেরিয়ার চিকিৎসা হাসপাতালে বিনামূল্যে করা হয় আর স্বাস্থ্যকর্মীরাও বিনামূল্যে এর চিকিৎসা করে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, পরে আবার আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ইমন দাদা, কি চিন্তা করছেন? আরে পুটি, কবে ফিরলি তুই? এই তো কালকে ফিরছি। দাদা আপনি এখানে একা একা বসে কি করছেন? কেউ কি আসবে? আরে না না, এমনিতেই বসে আছি, ওই কাজ শেষে নিজের মতো করে থাকা আর কি। তো তোমার কি খবর? এই তো ভালো আছি। কি ব্যাপার বলেন তো? আন্টির কাছে শুনলাম আপনি নাকি বদলি হয়ে ঢাকায় চলে যেতে চাচ্ছেন। না, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, দেখি কি করা যায়। মা তো চান না যে আমি ঢাকা যাই, মা চান আমি এখানেই থাকি। কিন্তু কিন্তু কি এমন ভাই? আন্টি তো ঠিকই বলেছে, আপনার মতো একজন ভালো ডাক্তার যদি নিজের এলাকার লোকেদের সেবা করতে না পারে তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? আর আন্টি তো নিজের স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবে না। আরে আমি তো বলেছি আমি যদি ঢাকা যাই মাকে সাথে নিয়ে যাব। সবাই ঢাকায় গিয়ে খাপ খাওয়াতে পারে না। আন্টির সাথে আমার কথা হয়েছে, উনি ঢাকায় গিয়ে থাকতে চান না। কিন্তু আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে আমি আসলে কি করব। কি হয়েছে দাদা বলেন তো? আমি তো আপনাকে ছোটবেলা থেকে জানি, আপনি তো সবসময় নিজের ভালোর জন্য চেষ্টা করেছেন এবং এলাকার সবাইকে ভালো পরামর্শ দিয়েছেন। তো এখন আমরা আপনাকে কি পরামর্শ দিতে পারি? না রে পুটি, না, দেখি না কি হয়। দাদা দেখা তো কিছুই নেই, দেখতে হলে তো ঘরে কাউকে নিয়ে আসতে হয়। ঠিক আছে ঠিক আছে, তোরা যা ঘোর। আসলে আমার মনে হয় কি জানিস, আমি তোদের ছেড়ে থাকতে পারবো না। তাই যেন হয় না।
স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে উকি দেয়, শিশির ভেজা এ মনটা। কিরে দিদি, আজ তোকে এত খুশি খুশি লাগছে? জানিস ইমন দাদা না এখানে পার্মানেন্টলি থেকে যাচ্ছে। তাই বলো, আমি আরো কি সব ভেবে নিয়েছিলাম। কি সব ভেবে নিয়েছিস মানে? আরে কিছু না। আচ্ছা, ইমন দাদা এখানে থাকবে শুনে ভালো লাগছে, কিন্তু পূর্ণ দাদাকে কি বলবো বলো না? পূর্ণ দাদা কি বললো তা তোকে বলতে হবে নাকি? হ্যাঁ, এখন পর করে দিচ্ছিস তাই না? জেমি বাজে বকবি না। জানিস আজকে না আমরা অনেক মজা করেছি, অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। তাই বুঝি, সেই জন্য তো তোর চেহারা দেখে বোঝাই যাচ্ছে। দেখ পাকামি করবি না, যা এখান থেকে পড়তে বস। যা। যাচ্ছি। ইমন বাবাজি, ইমন বাবাজি, বাড়ি আছো? কি হয়েছে? নমস্কার। এর বড় অসুখ। ইমন বাবাজি নাই? আছে। ইমন, ইমন মা, একটু আয় তো বাবা এদিকে। দেখ তো কি হয়েছে। হ্যাঁ কি হয়েছে? এর বড় অসুখ। দেখি, হ্যাঁ করো, জিব্বাটা দেখি। হ্যাঁ, জ্বর আসে? জি। মাথা ঘুরায়? জি, মাথা বেশি ঘুরায়। শরীর দুর্বল লাগে? জি। না, ভয় পাওয়ার কিছু নেই। বাবাজি, তোমার কথা শুনে একটু স্বস্তি পেলাম। তারপরেও ওর ব্লাডটা একটু চেক করতে চাই। আপনি ওকে নিয়ে হাসপাতালে যান, ব্লাডটা দেন, ঠিক আছে? আমি রিপোর্ট দেখে ওষুধ দেবো, ঠিক আছে? ঠিক আছে বাবাজি, চিন্তার কোনো কারণ নেই। মা, ও মা, কি বাচ্চাদের মতো মামা করছিস? মা তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আসো। কি কি হলো আবার? ওই যে দেখো কে আসছে। দেখেছি, এবার আর মন খারাপ করে থাকতে হবে না। আয়। কেমন আছিস মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমিজ, আসতে কষ্ট হয়নি তো? না, খামু কই আর, রাস্তার মধ্যে তো। আরে জিজ্ঞেস করছি, আসতে কষ্ট হয়নি তো? ও মেলা দূরের রাস্তা তো, এত শরীরের মধ্যে বাড়ি দিচ্ছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তা কি হলো বাবজান, তুমি ডিউটিতে যাও নাকি? কি তুমি কি নাইট ডিউটি করো? না, ডিউটি আছে, যাবো আমি একটু পরে। তুমি কি কখনোই চেঞ্জ হবে না? মা, আমি রেডি হই। সবাই কি বাইরে দাঁড়িয়ে থাকবে? সবাইকে নিয়ে ভিতরে আসো মা। চল। হ্যালো, কেডা? ওস্তাদ, একজন পাইকার আইছে, পুরান মালটা কি ছাইরা দিমু? দাম একটু কম কইতাছে। আবে ওই বেটা, তুই কি ম্যানেজার সাহেবের সাথে কথা বলে একটা ডিসিশন লিবার পারছ না? আমি আইছি এখানে একটা কামে, সকল কামি আমারই করার লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আমি দেখতাছি। হ্যাঁ ঠিক আছে, তুই কল করে পরে আমার খবর দিস। সব ও বুবু, বুঝছো বাবা, আজকের পোলাপা ওই কেমনই আর কেমন মানে? ওই যে আমি ইমন, ওইও বুঝি না কেমন জানি কেমন আর কি। আরে আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কি কেমন? ও
কি হলো মা? খাচ্ছিস না কেন? কি আমি আমার দিকে তাকায় না কেন? আমার সাথে কথা বলে না কেন? এসেই খেতে বসে গেছে। আহা কই যাইতা ধস? আরে টাওয়েলটা দাও। আরে আমাকে হাসপাতালে যেতে হবে। তুমি তো অহনো বাচ্চাই রয়ে গেলা না। হ্যাঁ যাও অলরেডি একটু বাড়ি থেকে বেড়ায় আসো। জানা বাবা, কতদিন পর মেয়েটা বেড়াতে এসেছে, একটু ঘুরে নিয়ে আয়। মা আমাকে হাসপাতালে যেতে হবে, অনেক কাজ আছে। শুনলে ফুপু, আজ বন্ধের দিন, আজও নাকি ওনাকে হাসপাতালে যেতে হবে। ওর কি ধারণা? ওর এসব আমি বুঝি না। না কি বোঝো তুমি? কি বোঝো তুমি? তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। কি হলো? শুনবার বানে কেটা? আমি তো সব কিছু ঠিকঠাক মতো শুনবার পাইতেছি। আর আমারে শুনানোর দরকার নেই বাবজান। তুমি অরেলিয়া একটু বাইরের থেকে ফেরেস বাতাসে খায় আসো। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি রেডি হইনি। আমি তোমার মতো বুদ্ধুর সাথে কোথাও যাব না। সত্যি যাবে না? যাবে না? দেখো পরে কিন্তু আমাকে দোষ দেবে না। যাবে না? শোনো না, কি আশ্চর্য, নিজে দোষ করে এখন নিজে রাগ করছো। এত রাগ করলে চলে? আমি দোষ করেছি মানে? হ্যাঁ তুমি দোষ করেছো। না মানে ইয়ে মানে কি বলো? মানে কি? আমি সারাটা রাত জার্নি করে এখানে এসেছি, আজকে সারাদিন প্রায় পার হতে চললো। তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছো যে কণা তুমি কেমন আছো? জিজ্ঞেস করতে হবে কেন? আমি তো বুঝতেই পারছি তুমি ভালো নেই। বাহ বাহ বাবা, এখন তো নিজে নিজেই সবকিছু বুঝছো। আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আমি এখানে আসাতে তুমি মোটেও খুশি হও না। শোনো, আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি আমার সাথে ঢাকায় যাচ্ছ, ব্যাস। মানে কি? তোমাকে কে বললো যে আমি ঢাকা যাব? দেখো কণা, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, এটা সত্য। আমি এটাও জানি যে তুমিও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু একটা জিনিস কেন তুমি বুঝতে পারছো না? এটা আমার জন্মস্থান, এখানকার মানুষ, এখানকার মাটি, এখানকার প্রকৃতি, গাছপালা, পাখি, সবকিছুর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এখানকার মানুষকে যদি আমি সেবা না দিতে পারি তাহলে তাহলে কে দেবে বলো? আর এমন তো না যে আমাকে অনেক টাকা কামাতে হবে সেজন্য আমাকে ঢাকা যেতে হবে। The dialed number is currently unreachable. তুমি এখানে কয়েকটা দিন থাকো, দেখো এখানকার মানুষ কত সহজ সরল, কত ভালো। তারা তারা আমাকে কত সম্মান করে, কত ভালোবাসে। আপনার সাথে উনি কে? সবার চোখে ফাঁকি দিয়ে বুঝি চুপি চুপি এই করছেন? আমার কোনো সমস্যা নাই কেন, আর তাছাড়া ওরা দুইজনে দুইজনেরই পছন্দ করে। আমিও তো সেটাই বলছি, বয়স হয়েছে, শরীরটা ভালো থাকে না। ছেলেটার বিয়ে দিয়ে যেতে পারলে আমার আর কোনো চাওয়া নেই। শাহেগিলা, তুমি যা চাইবে তাই দিব নাকি? আমার যা মর্জি আমি সব কিছু দিয়ে দিই। আমি বলি কি আর তুই শুনিস কি? তুই তো সামনের কথাই শুনতে পাস না। আমি কারো পিছনে কথা কই না, যা কনের সব সামনাসামনি কথা। এই তোর কান তো একেবারে অন্ধ হয়ে গেছে রে।
কিছুদিন আগেও তো তুই এমন ছিলি না, তোর সাথে তো কোনো আলোচনাই করতে পারছি না। শোন, ওদের দুইজনের বিয়ের দিনটা পাকা করতে চাই। আরে এটা তো খুশির খবর, তা এত জোরে কম লাগে নাকি? হ্যাঁ, কানে তো ঠসা ধরে দিবা। আসতে বললে তো শুনিস না। ছাড়ো আমাকে, খবরদার তুমি আমাকে ধরবে না। কি হয়েছে? কি হয়েছে? কোনা, মামনি কি হয়েছে? কি হচ্ছে বল না। আরে বাবা, কি হয়েছে খুলো কবি তো নাকি? কিছু না বাবু, বল না শোনা, কি হয়েছে বল না। বল। ইমন ভাই। কি ইমন ভাই? কি ইমন ভাই, ইমন ভাই অন্য একটা মেয়েকে আমাকে অন্তত তুই বলতে পারতিস। মামা কথাটা শোনো, তারপরে তোমরা বিচার করো। আপা, তুমি এত খেপতেছো কেন? আগে ব্যাপারটা একটু বুঝি দেখি, এরপর একটা সিদ্ধান্ত লও যাব। এই, তুই এখানে কি করছিস? তুই না দিন দিন কি জানি হয়ে যাচ্ছিস। বেয়াদব বলা যাবে না, তবে এর চেয়ে অনেক কিছু। বারে, তুমি চুপি চুপি দেখতে পারো আর আমি চুপি চুপি দেখতে পারবো না। এই, যাবি তুই এখান থেকে নাকি বাবাকে বলবো? আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, কিন্তু আমার একটু কথা জানতে ইচ্ছে করছে। কি জানতে ইচ্ছে করছে আপনার? দাদার সাথে কত দূর এগোলো? আমি জানি তুই দাদাকে অনেক ভালোবাসিস। এই, পাকামি করবি না, যা। আচ্ছা দিদি, একটা কথা বলি তোকে। বল। বড়দের কাছ থেকে শুনেছি শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হয়। এই, যা তুই এখান থেকে, লাভ ঘুরে এসেছে, জায়গায় পড়তে পাস। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, কিন্তু কথাটা মনে রাখিস। দেখো বাবজান, আমি তোমার ডিসিশনের অপেক্ষায় আছি। তোমার যদি অন্য কোনো জায়গায় পছন্দ থাকে কইবে করো। মামা, আমি আর কি বলবো। আজ এতদিন পরে এসে যদি কণা আমার কাছ থেকে কোনো কিছু না শুনে তার অনুমানের উপর কোনো ভুল সিদ্ধান্ত নেয়, আমি কি করতে পারি? দেখ ইমন, গাধার মতো কথা বলিস না। কণা যদি ভুল করে কোনো ভুল সিদ্ধান্ত নেয়, সেটা ভাঙিয়ে দেওয়ার দায়িত্ব তোর। দেখো বাজান, সংসারে তো রাগারাগি হইবই, মানে দুইজনে যদি দুই দিকে মুখ ফিরায় রাখো তাহলে তো সমস্যা বাড়তেই থাকবে। ইমন, আমাকে খুলে বলতো আসল ঘটনাটা কি? আসল ঘটনা যে কি
আমি নিজেও বুঝতে পারছি না। কণা চাচ্ছে আমি এখান থেকে শিফট করে শহরে গিয়ে প্র্যাকটিস শুরু করি, কিন্তু মা তুমি বলো এটা কি সম্ভব? এখানকার মানুষের আমাকে কতটা দরকার? আর তাছাড়া এটা হচ্ছে আমার নিজের এলাকা, এখানকার মানুষ আমার নিজের মানুষ, আর নিজের মানুষদের সেবা করতে পারাটা আমার জন্য অনেক অনেক শান্তির। তাছাড়া আমি তোমাকে এখানে একা ফেলে রেখে শহরে, না মা, এটা আমার পক্ষে সম্ভব না। না না, তোমার মায়ের ফেলা যাবে কেলা, তালিবে সাথে লিয়ে যাবে। মামা, আমি জানি আমার এই জীবনে কণা ছাড়া আমি আর কাউকে চিন্তা করতে পারবো না, কিন্তু এটা আমার এলাকা, এখানে থেকেই আমার বাবার মতো আমি আমার জীবনটা কাটাতে চাই। আমার নিজের আধুনিকতা প্রমাণের জন্য আমি আমার অস্তিত্বকে বিসর্জন দিতে পারবো না। দেখ বাবা ইমন, আমি আর কয়দিন, আমি চলে গেলে তো কণাই সংসার সামলাবে। কণা যদি চায় তুই শহরে যাবি, যাবি তোরা, এতে তো কোনো সমস্যা দেখছি না। অবশ্যই শহরে তোরা যেতে পারিস। বাবা ইমন, বাসায় আছো? বাবা ইমন, রঞ্জন কাকা, কি ব্যাপার? বাবা, হঠাৎ করে তোমার চাচির পেটে ব্যথা উঠেছে, অবস্থা খুবই খারাপ, আশেপাশে কোনো ডাক্তার নাই, তুমি একটু আসবা? আরে বাবা, কাছে হয়ে থাকলে ওর নিয়ে হাসপাতালে যান না কেন? ওর কি রাইতে ডিউটি আছে নাকি? মামা, এই লোকগুলোর আর কোথাও যাওয়ার অপশন নেই, আপনি বুঝতেই তো পারছেন। বিপদে আপদে এই লোকগুলো আমার কাছেই আসে, আর এদের সেবা করতে পারাটা আমার কাছে আনন্দের, ভীষণ আনন্দের। কাকা চল। একদম বাপের লাহান আছে, খালি মানুষের উপকার করে। আপনারা সবাই কেমন আছেন? আমরা জানি যে মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়, তাই না? কাঁপুনি দিয়ে জ্বর হওয়া, অজ্ঞান হওয়া, জন্ডিস হওয়া, ছোট ছোট শিশুদের ক্ষেত্রে বুকের দুধ টেনে খেতে না পারা হচ্ছে মারাত্মক ম্যালেরিয়ার লক্ষণ। আমরা এখন জানলাম ম্যালেরিয়ার লক্ষণগুলো কি কি, কিভাবে ম্যালেরিয়া প্রতিরোধ করা যায়, ম্যালেরিয়া হলে আমাদেরকে কি করতে হবে, কোথায় গিয়ে চিকিৎসা নিতে হবে, আর আমরা কিভাবে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে পারি, তাই না? ম্যালেরিয়া হওয়ার আগেই কিন্তু আমরা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে বাড়ির আশেপাশে যত ঝোপঝাড় আছে সেগুলো কেটে ফেলতে হবে, যাতে মশা সেখানে বংশবিস্তার করতে না পারে। আর ডোবা নালা ওগুলো পরিষ্কার রাখতে হবে, যাতে সেখানেও মশা জন্মাতে না পারে। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা মশারি টাঙিয়ে রাখবো, যাতে করে মশা আমাদেরকে কামড় দিতে না পারে। আর মশা কামড় দিতে না পারলে আমাদের কোনো প্রকার ম্যালেরিয়া হবে না। আচ্ছা, আজকে আমরা ম্যালেরিয়া নিয়ে কথা বললাম, পরবর্তীতে আমরা আরো অন্য বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি যাই তাহলে। বাবা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? আর তুমি এভাবে ঘেমে যাচ্ছ কেন? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? মারে, আমি কেন এত বোকা?
তোর মার যে ম্যালেরিয়া হয়েছিল কেউ এসে আমারও কয় নাই, কিন্তু আমি তোর হাসপাতালে নিয়ে যাই নাই, কেউ এসে তোর মতো বলে নাই যে আমার কি করা উচিত। চুপ করো বাবা, বাবা চুপ করো। এখন আর এই প্রশ্নের উত্তর খুঁজে কোনো লাভ নেই। মার যখন খিঁচুনি দিয়ে জ্বর হয়েছিল, বমি করতে করতে অজ্ঞান হয়ে গেছিল, তখন যদি কবিরাজ না ডেকে হাসপাতালে নিয়ে যেতে, তখন একটা কথা ছিল। তোমরা তো খারাপ ভূতের আসর মনে করে কবিরাজকে দেখিয়েছিলে। হ্যাঁ রে মা, না জানা আমি কি ভুলটা না করেছি মা। এখন যাতে সেই ভুল কেউ করতে না পারে সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। এখন তুমি ঘুমো। আরে মা, তুই আসলে আমার মা, তোর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। হয়েছে আমার বুড়ো ছেলে, এবার ঘুমো আর আমার জন্য আশীর্বাদ করো যেন আমি সবাইকে সচেতন করতে পারি। ঘুমো, ঘুমো তুমি। ঠিক আছে, তোরা যা। তোমারই বা কি দোষ বাবা? এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলে ভালো ডাক্তারের কত অভাব। ভালো কোনো ডাক্তার এসে থাকতেও চায় না বেশি দিন। তো রাতে আপনার ঠিক মতো ঘুম হয়? আচ্ছা, হ্যাঁ, পেটে ব্যথা হয় না তো? আর কোনো সমস্যা আছে? জ্বর টর হয়? জ্বর হয় না, রাতে আসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। 7 দিন ওষুধ দিলাম, এই ওষুধগুলো খেয়ে 7 দিন পরে এসে আবার আমাকে দেখাবেন, ঠিক আছে? আশা করছি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যান। নেক্সট। ইমন, বসুন বসুন। আমি বরং বাইরে ওয়েট করছি, তুমি পেশেন্ট দেখে তারপর বাইরে এসো। আরে একটু বসো না, রোগী দেখে শেষ করে নি, তারপর একসঙ্গে যাবো। না, আসলে আমার এখানে একটু গরম লাগছে তো, আমি বাইরে অপেক্ষা করছি। যদি সম্ভব হয় তাড়াতাড়ি রোগী দেখে এসো। হ্যাঁ, বলেন আপনার কি সমস্যা? মাঝে মাঝে না ওর মাথাটা ব্যথা লাগছে, মাঝে মাঝে ওই একদিকে ব্যথা করে নাকি? বসে বসে যাবে। মাথা কি একদিকে ব্যথা করে না দুই দিকে? দুই দিকে করে। আচ্ছা আচ্ছা, আর তো কোনো সমস্যা নেই? তারপরে শরীরগুলো ব্যথা লাগছে। পানি ঠিক মতো খান আপনি? জি। পানি ঠিক মতো খাবেন, হ্যাঁ? আর একটু নিয়ম করে ঘুমাতে হবে, হ্যাঁ? ভারী বাড়িগুলো এরকমই হয়, অনেক দূরে দূরে। এই যে তুমি এখানে 2-3টা বাড়ি দেখছো না, আবার অনেক দূরে গিয়ে 2-3টা বাড়ি দেখবে। সুন্দর, কিন্তু আমার তোমার সাথে কোথাও যেতে ইচ্ছে করছে না। যাবে? চলো না। আর চলো চলো, আসো। কি ব্যাপার, আপনার এখানে এত পুরনো মশারি, নতুন মশারি সংগ্রহ করেননি? করছে স্যার।
ওইটা তো ভালো আছে তো এই জন্য ওইটা কিনে রাখলাম। চাচি, কীটনাশকযুক্ত মশারির মেয়াদ থাকে 3 বছর। এরপর আপনার মশারি ভালো থাকলেও কীটনাশকের গুণাগুণ আর থাকে না, সাধারণ মশারি হয়ে যায়। তাহলে এখন আপনাকে কি করতে হবে? ওই নতুন মশারিটা ব্যবহার করতে হবে, এটা বদলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর কোনো অসুবিধা আছে? না। তো আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। নমস্কার। মোরে হায় রে হায় দুঃখে বেড়ান যায়, শত শত মানুষ মরে ওই ম্যালেরিয়ায় মরি হায় রে হায়, হায় রে হায় দুঃখে বেড়ান যায়, শত শত মানুষ মরে ওই ম্যালেরিয়ায় মরি হায় রে হায়, হায় রে হায় দুঃখে বেড়ান যায়, শত শত মানুষ মরে ওই ম্যালেরিয়ায় মরি হায় রে হায়। ফাগুনে দিয়ে জ্বর আসে গাম দিয়ে যায়, একই সময় আসে জ্বর আবার চলে যায় মরি হায় রে হায়, মরি হায় রে হায় দুঃখে মরণ যায়, শত শত মানুষ মরে ওই ম্যালেরিয়ায় মরি হায় রে হায়, হায় রে হায় দুঃখে মরণ যায়, শত শত মানুষ মরে ওই ম্যালেরিয়ায় মরি হায় রে হায়। জ্বর সারলে সুস্থ হয়ে কাজে চলে যায়, এই সুস্থ যে সুস্থ নয় জানিবেন সবাই মরি হায় রে হায়, মরি হায় রে হায় দুঃখে মরণ যায়, শত শত মানুষ মরে ওই ম্যালেরিয়ায় মরি হায় রে হায়, মরি হায় রে হায় দুঃখে মরণ যায়, শত শত মানুষ। এই যে প্রোগ্রাম দেখলে না, এত কিছু করেও রোগ বালাই সম্পর্কে এদেরকে সচেতন করা যাচ্ছে না। এই এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ খুবই বেশি, ডাক্তারের কাছে এরা যেতে চায় না। ইমন, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। করো না। জারকার সাথে তোমার সম্পর্কটা কি? জারকার সাথে সম্পর্ক মানে? আমি তোমাকে এমন কোনো কথা জিজ্ঞেস করিনি যেটার অর্থ তুমি বুঝতে পারছো না। তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে আমি কি জানতে চাইছি। কনা, জারকা একজন স্বাস্থ্যকর্মী, আমার পরিচিত। এর বাইরে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে ও যখন আমার সামনে তোমাকে ফোন করলো, তুমি ওর ফোনটা ধরলে না কেন? কেন ফোনটা কেটে দিলে? রিসিভ করিনি কারণ কোন আমি তোমাকে এমনিতেই কোনো কিছু বোঝাতে পারছি না। দেখো ইমন, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি আমাকে যেখানে যেভাবে রাখবে আমি ঠিক সেখানে সেভাবে তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দেব। কিন্তু তোমার সাথে অন্য কোনো মেয়ের কোনো কিছু আমি। কনা, ঠিক আছে, কালকে তুমি আমার সাথে এক জায়গায় যাবে। কোথায়? সেটা গেলেই বুঝবে। এসো। এই লও। তাই এত সাইজা গুজা তোমরা কই যাইতেছো? আরে তুমি মজিদ ভাই জানো না, আজকে আমাদের জারকা দিদির বিয়া। তাই নাকি? এই মেয়েটা এলাকার জন্য অনেক ভালো কাজ করছে। আরে ভালো মানি, জারকা দিদির সময় মতো না পাইলে আমার খোকনের যে কি হইতো, খোকনের ম্যালেরিয়া হয়েছিল। এই জারকা দিদির পরামর্শে ওষুধ খেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, তোমার ভাবিও সেই দিন আমারে কইলো এই জারকার কারণে আমাদের এলাকা অনেক সচেতন হয়েছে। হ্যাঁ মজিদ ভাই, এই স্যার একদম লো চলো। চলো আমরা যাই, রাখো এটা দাও, এটা মজিদ ভাই দাও, চলো যাই। এটা তো বিয়ে বাড়ি। ইমন ভাইয়া, তুমি আমাকে কার বিয়েতে নিয়ে এসেছো? ভেতরে চলো, গেলেই দেখতে পাবে।
এসো। ইমন দাদা আসুন, ভেতরে আসুন। কার বিয়ে? আজকে জারকার বিয়ে। তোমাকে সারপ্রাইজ দেবো বলে না জানিয়ে নিয়ে এসেছি। এসো। তুমি আসলে একটা ফাজিল, বুঝেছো? কে জারকা? হ্যাঁ, কোন সঙ্গে পরিচয় হলো, কেমন লাগছে? আর বিয়ে নেই কেমন লাগছে? হ্যাঁ, জারকাকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? সারপ্রাইজ। ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। দাদা চলো ভেতরে চলো। চলো ভেতরে চলো। বসো। হ্যাঁ, আমরা আছি। আমাকে ক্ষমা করো, তোমার স্বপ্ন আমি পূর্ণ করতে পারলাম না। কি করবো বলো? আমাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে তো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই তো আমার আম্মাজানের বুদ্ধি আছে। আপা, আজকে থেকে আমার আম্মাজান এইখানে তোমাকে লগে থাকবো। এমন বউ পেলে আমার আর কি লাগে বল? তোরা আমার কাছে থাকবি জেনে আমার যে কি ভালো লাগছে। শোনিমন, আমি আমার বৌমার চোখে আর কখনো পানি দেখতে চাই না। কি হচ্ছে? কারে দেখবার চাও না আমারে? তোর কানটা একটা ভালো ডাক্তার দেখানো উচিত। কি বলি আর কি শুনিস উল্টা পাল্টা। আরে কি কো, আমগো ভাগিনা বহুত বড় ডাক্তার, উল্টা পাল্টা ওষুধ দিব কেলা? ইশাল্লাহ, কার মেয়ের সাথে যে আমি আমার ছেলের বিয়েটা দিচ্ছি। বিয়া দিচ্ছ? আলহামদুলিল্লাহ।